তারাতলা শিল্পাঞ্চলে পরিত্যক্ত গুদামে বিধ্বংসী আগুন। সকাল 11টা নাগাদ পুরনো এসির কন্টেনারে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে শুরু করে গোটা গুদাম। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং দমকল কর্মীরা তা নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই গুদামেরই উল্টো দিকে রয়েছে একটি ইংরেজি মাধ্যম স্কুল, আর তা নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। পরিত্যক্ত গুদামে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। সেই ছবিটা দেখতে পাচ্ছেন, আগুন জ্বলছে, সেই সঙ্গে কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে। পরিত্যক্ত গুদামে এভাবেই আগুন লেগে যায় তারাতলা শিল্পাঞ্চলে। সকাল 11টা নাগাদ পুরনো এসির কন্টেনারে আগুন লেগে যায়। দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান তারা। তবে আগুন কিভাবে লাগলো তা এখনো স্পষ্ট নয়। তারাতলার এসটিপি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা যে চিত্র দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে একাধিক যে কন্টেনার রয়েছে, এসি কন্টেনার, সেই এসি কন্টেনারের মধ্যে আগুন লাগে এবং সেই আগুনের ভয়াবহতা বাড়তে শুরু করে। ইতিমধ্যেই যে চিত্র দেখাতে বলবো ক্যামেরাম্যান অতনু কুণ্ডুকে, যে এখনো পর্যন্ত কিন্তু কালো ধোঁয়া বেরোচ্ছে। একাধিক এরকম এসি কন্টেনার রাখা রয়েছে এবং এই এসটিপি যে তারাতলা অঞ্চলের যে এসটিপি গোডাউন, সেখানেই কিন্তু এই যে কন্টেনারগুলো রাখা ছিল, পুরনো কন্টেনার, সেই পুরনো কন্টেনারের মধ্যেই আগুন লাগে। সেই আগুন লাগার পর স্বাভাবিকভাবে আগুনের ভয়াবহতা দেখার সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন দমকলে খবর দেন। দমকল আসে, তারাতলা থানার পুলিশ আসে ঘটনাস্থলে এবং গোটা ঘটনায় কিন্তু তারা যেটা চেষ্টা করছেন যে আগুনকে নিয়ন্ত্রণে আনার। আগুন আপাতত নিয়ন্ত্রণে অনেকটাই চলে এসেছে, কেননা যেহেতু দেখা যাচ্ছে যে বাইরে কিন্তু আর আগুন দেখা যাচ্ছে না, কালো ধোঁয়া বেরোচ্ছে। এই আগুন কিভাবে লাগলো সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। দমকল কর্মীরা রয়েছেন, তারা চেষ্টা চালাচ্ছেন। দমকলের মোট 4টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে তারাতলা। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। বাংলাদেশি মডেল কাণ্ডে গ্রেফতার আরও এক ধৃত। বাংলাদেশি মডেল অভিনেত্রীকে সাহায্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। জাল নথি তৈরিতে সাহায্যের অভিযোগে গ্রেফতার এক ধৃত সৌমিক দত্ত, নৈহাটির বাসিন্দা। ধৃত শান্তাকে ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সাহায্য করেছিল এই সৌমিক দত্ত। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, আর কি জানা যাচ্ছে? দেখো, সৌমিক দত্ত গতকাল রাতে কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখা যারা অফিসিয়াল, তারা নৈহাটি থেকে এই সৌমিককে অ্যারেস্ট করেছে। এই শান্তাকে ইন্টারোগেট করে পুলিশ আধিকারিকরা যেটা জানতে পারেন, এর কাছে জোড়া আধার কার্ড, এছাড়াও প্যান কার্ড, এগুলো সমস্ত কিছু বানিয়েছিল এবং এই সমস্ত ডকুমেন্ট বানানোর জন্য এই সৌমিক একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল, এমনটাই পুলিশ আধিকারিকরা প্রাথমিকভাবে পাচ্ছেন। গতকাল নৈহাটি থেকে সৌমিক দত্তকে গুন্ডা দমন শাখার অফিসিয়ালসরা অ্যারেস্ট করে। প্রচুর জাল নথি এই শান্তার কাছ থেকে পুলিশ আধিকারিকরা রিকভারি করে। সে এখানে বিয়ে করে একজনকে এবং তার আগেও সে জাল প্যান কার্ড থেকে শুরু করে জাল আধার কার্ড, এগুলো তার কাছ থেকে পুলিশ আধিকারিকরা রিকভারি করে। এগুলো এক্সামিন করার পর এগুলো কোথা থেকে বানানো হয়েছে সেগুলো তদন্তকারী আধিকারিকরা জানতে চান এবং তারপরই নৈহাটির খোঁজ পুলিশ আধিকারিকরা পান এবং সেখানে রেড করে সৌমিক দত্তকে, 36 বছর বয়স, তাকে অ্যারেস্ট করে আজকে আর কিছুক্ষণের মধ্যে ব্যাংশাল কোর্টে কলকাতা গোয়েন্দা পুলিশের অফিসিয়ালসরা পেশ করবেন এবং তারা নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ ময়ূক।